পৃথিবীতে এমন একটা খারাপ সময় চলে আসে যেখানে শুরু হয় চরম দুর্ভিক্ষ। খাদ্যের অভাবে অনাহারে পড়ে একে একে সব মানুষ মারা যেতে থাকে। বেঁচে থাকার জন্য মানুষরাই মানুষদেরকে খেতে শুরু করে। আর এমন পরিস্থিতিতেও বাবার খুনের বদলা নিতে ছেলে একাই নরঘাতকদের গ্রামে চলে আসে। সে কি পারবে প্রতিশোধ নিয়ে এখান থেকে বেঁচে ফিরতে? জানতে হলে দেখতে থাকুন আজকের সিনেমা ইয়ার 10। আশা করছি গল্পটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। শুরুতেই দেখানো হয় একটা গভীর জঙ্গল, যেখানে এক বাবা তার ছেলে মেয়েকে নিয়ে বসবাস করে। চারদিকে খাদ্য সংকট থাকায় তারা শিকার করে কোনো রকমে তাদের পেট চালায়। আর প্রতিদিনের মতোই জন তার বাবার সাথে শিকার করতে বের হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা একটি জঙ্গলি শুয়োর দেখতে পায়। জনের বাবা শুয়োরটাকে টার্গেট করে তীর চালায়। তীরটা গিয়ে সেই শুয়োরটা শরীরে গিয়ে লাগলেও সে সেখান থেকে পালিয়ে যায়। তারা সামনের রক্তের দাগ অনুসরণ করে শুয়োরটাকে খোঁজার চেষ্টা করে। সামনে যেতে যেতে তারা একটা উষ্ণ জলাশয় অঞ্চলের কাছাকাছি চলে আসে, কিন্তু কোথাও তারা সেই শুয়োরটাকে দেখতে পায় না। কোনো উপায় না থাকায় তারা সেখান থেকে ফেরত চলে আসে। জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে সামনে একটি গাড়ি দেখতে পায়। জনের বাবা গাড়ির ভেতর কিছু ভাঙা সিগারেট খুঁজে পায়, যা সে নিজের কাছেই রেখে দেয়। আর জন সেখানে একটি বিস্কিটের প্যাকেট পায়। প্রচুর ক্ষুধার্ত থাকায় সে সেখানে বিস্কিট খাওয়া শুরু করে। আর জনের বাবা গাড়িটি ভালোভাবে তল্লাশি করতে থাকে। ওই সময় সে আশেপাশে বন্য কুকুরের উপস্থিতি টের পায়, যারা কিনা মারাত্মক হিংস্র। তাই তারা দ্রুত গাড়ির ভেতর লুকিয়ে পড়ে, আর বন্য কুকুরগুলো তাদের পাশ কাটিয়ে চলে যায়। তারপর তারা গাড়ি থেকে নেমে তাদের থাকার জায়গায় চলে আসে। প্রোটেক্টের জন্য তারা তাদের ঘরবাড়ির চারপাশে গাছের ডালপালা জুড়ে দিয়েছে, যাতে কেউ তাদের খুঁজে না পায়। এবং সেখানে জনের বোন আহত অবস্থায় শুয়েছিল। তার শরীরে মারাত্মক জখম ছিল। জন তার বোনকে ওষুধ খাইয়ে দেয়। তারপর রাতে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জনের ঘুম ভাঙলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সে ঘরের বাইরে চলে আসে। তখন সে পেছন থেকে কিছু মানুষের শব্দ শুনতে পায়, যারা কিনা নরখাদক, এবং তাদেরকে দেখা মাত্রই সে দৌড়ে ঘরে চলে আসে। ভিতরে গিয়ে সে দেখতে পায় নরখাদকের দলটা তাদের দিকেই আসছে। জনের বাবা তখন ঘুম থেকে উঠে বসে। তারা দ্রুত তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘরের পেছন দিক দিয়ে বাইরে চলে আসে। জনের বোন অসুস্থ হবার কারণে তাকে ধরে নিয়ে যাওয়ার সময় তার ব্যাগটি মাটিতে পড়ে যায়। কোনো উপায় না থাকায় তাদের বাবা দুজনকে সেপটিক ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে তার বাবা গিয়ে সে খারাপ মানুষগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। এই সময় জন ও তার বোন মিলে ট্যাঙ্কের ভেতর থেকে সবকিছুই দেখতে পায়। নরঘাতক মানুষগুলো সংখ্যায় বেশি হবার কারণে সে বেশিক্ষণ তাদের সামনে টিকে থাকতে পারে না। নরঘাতকগুলো জনের বাবাকে মেরে ফেলে। তারপর তারা আশেপাশে ভালোভাবে তল্লাশি চালায় যে এখানে আর কোনো মানুষ আছে কিনা। তারা তখন তাদের সে ব্যাগটিও পেয়ে যায়, যেখানে কিনা জনের বোনের ওষুধ ছিল। জনের বাবার লাশটি তারা ভালোভাবে বেঁধে নিয়ে যায় খাওয়ার জন্য। এই সময় নরঘাতক দলের লিডারের নজর পড়ে সেই সেপটিক ট্যাঙ্কের উপর। তার মনে সন্দেহ হওয়ায় সে উপরের ঢাকনাটি সরানোর চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে জন ও তার বোন মিলে ঢাকনাটি শক্তভাবে ধরে রাখে, যাতে কোনোভাবেই সে এটা খুলতে না পারে। পরবর্তীতে সেখান থেকে মারাত্মক দুর্গন্ধ আসার কারণে লোকটা সেখান থেকে চলে যায়। নরঘাতক লোকগুলো এখান থেকে যাওয়ার পর তারা উপরে উঠে আসে। জনের বোনের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে। এখন তাদের কাছে আর কোনো ওষুধও ছিল না, আর তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সে খারাপ মানুষগুলো তাদের সাথে করে নিয়ে গেছে। চোখের সামনে নিজের বোনের এমন কষ্ট দেখে জনের সহ্য হচ্ছিল না, তাই সে তার বোনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বিবেক কোনোভাবেই এই কাজটা করতে সায় দেয় না। পরবর্তীতে জন সিদ্ধান্ত নেয় সে তার বোনকে বাঁচানোর শেষ চেষ্টাটা করবে। তাই পরদিন তাদের ঘরটা ভালোভাবে সিকিউর করে জন বেরিয়ে পড়ে। যে কোনোভাবেই ওই ওষুধটা নিয়ে আসতে হবে, এটা মাথায় রেখেই নরঘাতক মানুষগুলোর রাস্তা অনুযায়ী সে চলতে শুরু করে। কিন্তু এই বর্ষার মৌসুমে এই জঙ্গলে তীব্র শীত থাকায় জনের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাছাড়া তার কাছে শীতের কোনো কাপড়ও ছিল না। ক্ষুধা আর শীত তাকে প্রায় কাবু করে ফেলছিল। তাই একটা জায়গায় গিয়ে সে হাল ছেড়ে দেয়। এই পরিস্থিতিতে হয়তো তার পক্ষে আর সার্ভাইভ করা সম্ভব নয়। কিছুক্ষণ পর একটু দূরে সে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়। জন তখন ওই বাচ্চা ছেলেটার পিছু করতে থাকে। আর বাচ্চা ছেলেটা তার উপস্থিতি টের পাওয়া মাত্রই তাকে নরঘাতক ভেবে দৌড়ে পালিয়ে যায়। জন তার পিছু করতে করতে বাচ্চা ছেলেটার ঘরের কাছাকাছি চলে আসে। সে দরজাটি বন্ধ করে দেয় এবং দেখা যায় সেখানে এই বাচ্চাটি তার দাদার সাথে থাকে। জনের কাছে কোনো উপায় না থাকায় সে দরজাটি ভেঙে তাদের ঘরে প্রবেশ করে এবং সেখান থেকে তার প্রয়োজনীয় শীতের কাপড় ও জুতো নিয়ে নেয়। এমনকি সে বুড়ো লোকটার জ্যাকেটটিও খুলে নিয়ে নেয়। তারপর সে এখান থেকে বের হয়ে পুনরায় তার গন্তব্যে যাত্রা শুরু করে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে
একটা জায়গায় সে আগুন জ্বালানো দেখতে পায় এবং সেখানে একটা মানুষের মাথার খুলি ও কিছু হাড়গোড় ছিল। জন বুঝতে পারে এটা তার বাবার কঙ্কাল। ওই নরখাতক মানুষগুলো তার বাবার লাশকে এখানে এনে পুড়িয়ে খেয়েছে। এটা দেখে জন প্রচণ্ড ভেঙে পড়ে এবং সে কঙ্কালের মাথার খুলিটি মাটিতে সমাহিত করে রাখে। সেখান থেকে আসার পর জন বুঝতে পারে না এখন তার কোন দিকে যাওয়া উচিত। তাই সে একটি বড় গাছের উপর উঠে পড়ে, যাতে করে উপর থেকে সে দিক নির্ধারণ করতে পারে এবং এখান থেকে অনেক দূরে একটি জায়গায় সে কিছু ধোঁয়া উঠতে দেখতে পায়। এই সময় সে ভুলবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যায়, আর তখন দূরে সে বন্য কুকুরদের উপস্থিতি টের পায়। সে দ্রুত সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করে, আর সন্ধ্যা নামার পরপরই বন্য কুকুরের একটা বড় দল তার চারপাশে এসে হাজির হয়। জন একটা আগুনের লাঠি হাতে নিয়ে কুকুরগুলোকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে। পরদিন সকালে আগুনের গরম কয়লার সামনেই তার ঘুম ভাঙে। ততক্ষণে হিংস্র কুকুরগুলো সেখান থেকে চলে গিয়েছিল। ঘুম থেকে উঠে সে আবার হাঁটা শুরু করে। এবার সে তার সামনে একটা তাঁবু দেখতে পায়। ভয়ে ভয়ে জন সে তাঁবুর ভেতর প্রবেশ করে, যেখানে কিনা দুজন মানুষ মরে কঙ্কালে পরিণত হয়ে গিয়েছিল। সেখান থেকে সে একটা ম্যাচ বক্স, চাকু এবং একটা হুইসেল তার সাথে করে নিয়ে নেয়। আর তখনই সে বাইরে থেকে কোনো মানুষের চলাচলের শব্দ শুনতে পায়। বাইরে তাকিয়ে জন দেখতে পায় সেই ছোট বাচ্চাটিকে, যে কিনা তাকে দেখা মাত্রই এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবার সে যখন আবার পথ চলতে শুরু করে, সে একটি ছোট জলের ধারা দেখতে পায় এবং সে জলের সাথে রক্ত ভেসে আসছিল। সে তখন লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখতে পায় নরখাতক দলের সে মহিলাটা তার হাতের রক্তমাখা চাকুগুলো এইখানে পরিষ্কার করছিল। জন তখন তার হাতে একটা পাথর নিয়ে ধীরে ধীরে সে মহিলাটার পিছু করতে থাকে, আর পিছু করতে করতে একটা সময় সে নরখাতকদের আস্তানার সামনে চলে আসে। দূর থেকে জন দেখতে পায় সে মহিলাটা কেটলি দিয়ে খাবার পানি ফিল্টার করছে, আর এইখানে তাদের বাকি সদস্যরা নেই। জন আরো সামনে আসার চেষ্টা করলে সে সেখানে একটা রশি দেখতে পায়, যেখানে ঘন্টা লাগানো ছিল, যাতে এখানে কেউ প্রবেশ করলে তারা খুব সহজে সংকেত পেতে পারে। জন তখন সাবধানতার সাথে সেটাকে ডেঙিয়ে পার হয়ে আসে। ঘরের সামনে আসলে জন তার ব্যাগটি দেখতে পায়, যেটাতে ওষুধ থাকার কথা থাকলেও বর্তমানে এটা একদম খালি ছিল। জন সেখানে আরো একটি ব্যাগ এবং ড্রয়ারে তল্লাশি করে, কিন্তু সেখানে কোনো ওষুধ ছিল না। আর শব্দ পেয়ে তখন নরখাতক মহিলাটা একটা কুড়াল হাতে নিয়ে জনের উপর আক্রমণ করতে আসে, কিন্তু জন বুঝতে পেরে নিচু হয়ে গিয়েছিল। মহিলাটা তবুও কুড়ালটা তার গলায় বসানোর চেষ্টা করতে থাকে। তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে জন সে পাথরটি হাতে নিয়ে মহিলাটির মাথায় সজোরে আঘাত করে, এবং যার ফলে সাথে সাথেই মহিলাটি সেখানে মারা যায়। জন এখান থেকে উঠে এসে ঘরের ভেতর প্রবেশ করে এবং সব জায়গায় সে ওষুধটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে ওষুধ খুঁজে পায় না। একটু পর সে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় নরখাতকগুলোর বাকি সদস্যরাও এখানে চলে এসেছে। সে দ্রুত একটা কাপড় দিয়ে সেখানে থাকা রক্তগুলো মুছে ফেলে এবং সবকিছু গুছিয়ে আগের মতো করে রাখে, যাতে তারা কেউ বুঝতে না পারে যে এখানে কেউ অনুপ্রবেশ করেছে। সে পানির ফিল্টার করার কেটলিটিও তার সাথে করে নিয়ে নেয়। তারপর মহিলার লাশটিকে টেনে হিঁচড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে থাকে। একটু দূরে গিয়ে লাশটি তার সাথে নিয়ে একটা গাছের আড়ালে সে লুকিয়ে পড়ে। জন এবার দেখতে পায় নরখাতকের দলটা সে বাচ্চাটিকে তুলে এনেছে খাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে লুকিয়ে লুকিয়ে দেখা ছাড়া তার কাছে করার মতো আর কিছুই ছিল না, কারণ সে একা কোনোভাবেই তাদের সাথে পেরে উঠবে না। তাদের মধ্যে একজন ঘায়েল ছিল। জনের বাবাকে মারার সময় সে চাকুর দ্বারা গুরুতর আহত হয়েছিল, আর এখন তাদের লিডার আহত লোকটিকে সে ওষুধ খেতে দেয়, যা কিনা জন এতক্ষণ ধরে খুঁজছিল। তারপর ওষুধটি সে একটি বক্সে রেখে দেয়। একটু পর সে মহিলাটিকে তারা চারদিকে খুঁজতে শুরু করে, আর বাকিরা মিলে সে বাচ্চাটিকে আগুনে পুড়িয়ে খাওয়ার জন্য সেট তৈরি করছিল। তাদের লিডার সব জায়গায় খোঁজাখুঁজির পরও তাকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে সে বাচ্চাটিকে মারার প্রস্তুতি চলছে। তাদের আরেক সদস্য জল বিয়োগ করার জন্য এদিকে আসলে তখন সে ওই কুড়ালটি দেখতে পায়। তখন সে বুঝতে পারে তাদের লিডারের স্ত্রীর সাথে খারাপ কিছু হয়েছে। লোকটা তখন শীষ বাজিয়ে সবাইকে এই ব্যাপারে অবগত করে। তারা সবাই মিলে চারপাশে তাদের লিডারের স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর এই সুযোগে জন লাশটিকে শুকনো পাতা দিয়ে কোনো রকমে ঢেকে রাখে। আর যেহেতু সবাই এখান থেকে চলে গিয়েছিল, তাই সে ধীরে ধীরে ওষুধটা নেয়ার জন্য পুনরায় তাদের আস্তানার দিকে যেতে থাকে। একটা ছোট ঢালু জায়গায় যাওয়ার পর সে দেখতে পায় অসংখ্য মানুষের কঙ্কাল ও মাথার খুলি এখানে পড়ে আছে, যে নিরীহ মানুষগুলোকে কিনা এখানে নৃশংসভাবে হত্যার পর খেয়েছে এই নরখাতক মানুষগুলো। জন একটু সামনে যাওয়ার পর দেখতে পায় আহত লোকটাকে বাচ্চাটিকে পাহারা দেওয়ার জন্য এখানে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু সেই আহত লোকটা তার তীব্র ব্যথা সহ্য করতে না পেরে এখান থেকে ঘরে চলে যায় বিশ্রাম নেওয়ার জন্য। আর এই সুযোগে জন সর্বপ্রথমে সে বাচ্চাটির কাছে এসে তার বাঁধন খোলার চেষ্টা করে, কিন্তু সে বাচ্চাটি জনকে খারাপ মানুষ মনে করে চিৎকার করতে শুরু করে। ভেতরে থাকা লোকটা প্রথমে ব্যাপারটা কিছু মনে না করলেও একটু পরে সে বাচ্চাটা আরো জোরে জোরে চিৎকার করায় সে উঠে বাইরে আসে দেখার জন্য, কিন্তু ততক্ষণে জন বাচ্চাটার হাত পায়ের বাঁধন খুলে দেয়
সে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। আর তখন পাশেই জন লুকিয়ে পড়ে। আর আহত লোকটা সে বাচ্চাটার পিছু ধাওয়া করতে থাকে। এই সুযোগে জন বক্স থেকে সে ওষুধটা নিতে যায়, কিন্তু সেখানে তালা লাগানো থাকায় সে পা দিয়ে জোরে জোরে সেটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আর ততক্ষণে নরখাদকের দল ফেরত আসতে শুরু করেছে। কিছু করার না থাকায় জন তখন তাদের ঘরের নিচে লুকিয়ে পড়ে। এখানে আসার পর তারা বাচ্চাটিকে দেখতে না পেয়ে রাগে একদম ফুঁসে ওঠে। সে আহত লোকটিও খালি হাতে ফেরত আসে। যেহেতু তারই বাচ্চাটিকে দেখে রাখার দায়িত্ব ছিল, তাই লিডার তার উপর ক্ষোভ প্রকাশ করে। সামনে আসার পর সে দেখতে পায় বক্সের তালার মধ্যে মাটি লেগে আছে। লিডার তখন বুঝতে পারে হয়তো এটিকেও ভাঙার চেষ্টা করেছে। তখনই হঠাৎ দূর থেকে তাদের দলের একজন লিডারের স্ত্রীর লাশটি দেখতে পায়। লিডার তখন এই চিন্তা বাদ দিয়ে সেই দিকে চলে যায়। তারপর তারা লাশটিকে এদিকে নিয়ে আসে। দিন পার হয়ে সন্ধ্যা নেমে আসে। জন এখনো ওই ঘরের নিচে লুকিয়ে আছে। সে নিচ থেকে তাদের সবকিছুই দেখতে পাচ্ছে। নরখাদক দলের সবাই লিডারের স্ত্রীর মৃতদেহের সৎকার সম্পন্ন করছে। তখন তাদের লিডার রাগে ফুঁসে উঠতে থাকে। অন্যদিকে জনের বোনের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় ঘরের দরজাটি বন্ধ রাখা হয়েছে, আর তার ভাই এখানে নেই। সে দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন শব্দ পেয়ে হিংস্র কুকুরের দল এখানে এসে হাজির হয়। কুকুরগুলো তাকে আক্রমণ করার চেষ্টা করছিল। সে ভয় পেয়ে একদমই কাবু হয়ে যায়। যে কোনো সময় ঘর ভেঙে কুকুরগুলো ভেতরে চলে আসবে। আর এইদিকে জন আজকের রাতটা ঘরের নিচে লুকিয়ে থেকেই কাটিয়ে দেয়। ভোর সকালে সে উপরে উঠে আসে। তারা সবাই যখন গভীর ঘুমে মগ্ন ছিল, আর এই সুযোগটাকেই জন কাজে লাগাতে চায়। সে চাবি আনার জন্য লুকিয়ে লুকিয়ে তাদের ঘরে প্রবেশ করে। চাবিটা লিডারের গলায় ঝুলানো ছিল। সে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে ধীরে ধীরে লিডারের দিকে যেতে থাকে এবং তার সামনে গিয়ে একটা চাকু দিয়ে গলার রশিটা কেটে চাবি টানার চেষ্টা করছিল। নরখাদকগুলো টের পেলে তাকে আর জীবিত যেতে দেবে না, কিন্তু অবশেষে জন চাবিটা কেটে আনতে সক্ষম হয়। চাবি দিয়ে বক্সের তালাটা খোলার সময় হাত ফসকে চাবিটা নিচে পড়ে যায়। অনেক কষ্টে নিচ থেকে সে চাবিটা তুলে হাতে নিয়ে নেয় এবং বক্স খোলার পর অবশেষে সে ওষুধের প্যাকেটটা পেয়ে যায়। ওষুধ নেওয়ার পর সে বুদ্ধি করে তালাটা সে ঘরের মধ্যে লাগিয়ে দেয় এবং সেখান থেকে এক দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ভুলবশত তার পায়ের দড়ি আটকে গিয়ে ঘণ্টাটা বেজে ওঠে। আর নরখাদকরা শব্দ পেয়ে তখন জেগে ওঠে। জন তাড়াতাড়ি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে তালা লাগানো থাকলেও দরজাটি ভাঙতে তাদের বেশিক্ষণ সময় লাগে না। ঘর থেকে বের হয়ে সবাই জনের পিছু করতে থাকে। জন খুব দ্রুত দৌড়ে যেতে থাকে। জনের পিছু করতে করতে নরখাদক দলের আহত সদস্যটা বেশ ক্লান্ত হয়ে যায়, কিন্তু তাদের লিডার এতটাই নির্দয় ছিল যে সে তার পা দিয়ে পিষে সে আহত লোকটাকে সেখানে মেরে ফেলে। একটা সময় তারা জনের খুব কাছাকাছি চলে আসে, কিন্তু জন কোনোভাবেই হার মানবে না। এইভাবে দৌড়ে যেতে যেতে সে পাহাড়ের উপরে চলে আসে এবং আশ্রয় নেওয়ার জন্য সে বাচ্চাটার ঘরের দিকে সে যেতে থাকে। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় বন্য কুকুরের দল বাচ্চাটির দাদাকে কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তাই সে সেখান থেকে ফেরত চলে আসে। হেঁটে হেঁটে আসার সময় পেছন থেকে নরখাদকের দল তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এবার তারা জনকে উল্টো করে হাত পা বেঁধে নিয়ে যেতে থাকে। জন যখন তার জ্ঞান ফিরে পায়, সে দেখতে পায় নরখাদক লোকগুলো তাকে খাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করছে। এবার হয়তো তারা রক্ষা হবে না। জন তার চোখের সামনে একটা চাকু দেখতে পায়। যখনই সে চাকুটা নেওয়ার চেষ্টা করে, তাদের লিডার এসে চাকুটা লাথি দিয়ে সরিয়ে দেয়। এরপর তার বাবার ছবিতে আগুন ধরিয়ে তার সামনে রেখে যায়। এইসব দেখে জন প্রচন্ড কষ্ট পাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার ছিল না। নরখাদক লোকগুলো তাকে কেটে খাওয়ার জন্য চাকু ধার করছিল। ওই সময় জন সামনে তার হুইসেলটি পড়ে থাকতে দেখে। এইবার সে ধীরে ধীরে হুইসেলটির কাছে আসতে শুরু করে। তারপর সেটা মুখে নিয়ে পুরো দম দিয়ে হুইসেলটি বাজিয়ে দেয়। আর শব্দে তখন নিস্তব্ধ জঙ্গলটি পুরো কেঁপে ওঠে। লিডার তাকে লাথি মেরে থামালেও তারা বুঝতে পারে চারদিক থেকে হিংস্র কুকুরের দল তাদের দিকে ধেয়ে আসছে। তাই তারা জনকে এখানে ফেলে রেখে পালাতে শুরু করে। জন তখন অনেক কষ্টে চাকুটি হাতে নিয়ে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। কুকুরগুলো প্রায় তার কাছাকাছি চলে এসেছিল, কিন্তু জন সময় মতো তার হাত ও পায়ের বাঁধন খুলে একটা গাছের আড়ালে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে নরখাদকরা কুকুরগুলো থেকে বাঁচতে জান নিয়ে পালাচ্ছিল, কিন্তু তাদের লিডার সবার পেছনে পড়ে যায়। বাকিরা তাকে ফেলে সামনে চলে গিয়েছে। লিডার একটা খোলা মাঠের সামনে এসে একটা চাকু হাতে নেয় এবং তাদের দলের আরেকজন মহিলার পায়ের রক কেটে দিয়ে সে সামনে চলে যায়। ওই মহিলাটি কোনোভাবেই সামনে এগোতে পারে না। তখন হিংস্র কুকুরের দল পেছন থেকে সে মহিলাটিকে বীভৎসভাবে ছিঁড়ে খেয়ে ফেলে। আর এইদিকে জন পুরোপুরি মুক্ত হয়ে ঔষধ ও তার ব্যাগ নিয়ে পালাতে থাকে। দলের বাকি সদস্যরা এখানে আসার পর দেখতে পায় জন এখান থেকে চলে গিয়েছে। লিডার তখন তার পায়ের ছাপ অনুসরণ করে পুনরায় জনের পিছু করতে থাকে। জন তখন দৌড়িয়ে ক্লান্ত হয়ে যাওয়ায় একটা জায়গায় এসে শুয়ে পড়ে এবং একটা গাছের নিচে গিয়ে সে কিছুক্ষণ বিশ্রাম নেয়। অন্যদিকে তারা তিনজন তিন দিকে ভাগ হয়ে জনকে খুঁজতে থাকে।
কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজন দূরের গাছের পেছনে জনের ব্যাগটা দেখতে পায়। তারপর সে চাকু হাতে নিয়ে জনকে মারার জন্য সামনে আসে। সামনে এসে লাথি মারার পর সে দেখতে পায় এইখানে শুধু জনের ব্যাগটাই ছিল। জন তখন আচমকা গাছের উপর থেকে তার উপর আক্রমণ করে। তাদের মধ্যে শুরু হয় ব্যাপক মারামারি। এক পর্যায়ে জন তাকে মারতে সক্ষম হয়। তারপর দুজনের জামাকাপড় বদলাবদলি করে ফেলে। তাদের দলের অন্য আরেক সদস্য দূরে তাকিয়ে দেখতে পায় যে তার দলের সদস্য জনকে মেরে এইদিকে নিয়ে আসছে। তাই সে তাকে সাহায্য করার জন্য নির্ভয়ে সামনে গিয়ে যায়। কিন্তু সে জানে না যে এটা জনের একটা প্ল্যান। সামনে আসার পর তার একটু সন্দেহ হতে থাকে এবং সে ধীরে ধীরে তার তীর ধনুকটা হাতে নেয়। কিন্তু সবকিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই জন তার পেটে ধারালো ছুরি ঢুকিয়ে তাকেও মেরে ফেলে। এখন বাকি থাকে তাদের লিডার। জন তাকেও মারার প্ল্যান করে। জন তীর ধনুক হাতে নিয়ে মাথা নিচু করে লিডারের দিকে আসতে থাকে, যাতে লিডার মনে করে সে তার দলেরই সদস্য। পরিমাপ মতো দূরত্বে এসে জন লিডারের উপর তীর চালায় এবং যা লিডারের একদম পায়ে গিয়ে লাগে। লিডার তখন সেখানে আহত হয়ে শুয়ে পড়ে। জন তার সামনে এসে তার মাথায় তীর ধনুক তাক করে, আর লিডার তখন বুঝতে পারে তার আর রক্ষা নেই। সে এই মৃত্যুকে মেনে নিয়ে চোখ বন্ধ করে রাখে। কিন্তু ভাগ্য ভালো থাকায় তীর চালানোর সময় জন তীর ধনুকটাই ভেঙে ফেলে। লিডার তখন মাটিতে উঠে দাঁড়ায়, কিন্তু তখনই জন দূরে বন্য কুকুরদের শব্দ শুনতে পায়। এখানে সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু লিডারের পায়ে তীর ঢুকে যাওয়ার কারণে সে খুব বেশি একটা জোরে দৌড়াতে পারছিল না। বন্য কুকুরগুলো খুব কাছাকাছি চলে এসেছে। জন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি দেখতে পায়। বাড়িতে প্রবেশ করার পর সে একটা বন্দুক ও কিছু গুলি পেয়ে যায়। এখানে এসে সে একটু রিল্যাক্স ফিল করে। সে ভাবে তাদের লিডারকে বন্য কুকুররা কামড়িয়ে মেরে ফেলেছে। তারপর এখানে জন খাবার ও পানি পেয়ে যায়। এগুলো সে নিতে শুরু করে। আর তখনই সে কারো ঘরে ঢোকার শব্দ শুনতে পায়। মাথা বের করে সে দেখতে পায় নরখাদক দলের লিডারকে, যে কিনা হিংস্র কুকুরদের থেকে বেঁচে গিয়ে জনের পিছু করতে করতে এইখানে চলে এসেছে। জন দ্রুত বন্দুকটি হাতে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু গুলি করার চেষ্টা করলে বন্দুকটি কাজ করছিল না। লিডার তখন তার উপর আক্রমণ করে। সে জনের গলা এমনভাবে চেপে ধরে তাকে প্রায় মেরেই ফেলছিল। কিন্তু জন তার পায়ের ক্ষতস্থানে হাত দিয়ে ধরা মাত্রই সে দূরে সরে যায়। আর এই সুযোগে জন তার সামনে থাকা একটা রিভলভার দিয়ে সরাসরি লিডারের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। আর অবশেষে সে কিছুটা স্বস্তি পায়। এখানে আর দেরি না করে সে দ্রুত তার বোনের কাছে যাওয়া শুরু করে। রাস্তায় সে বাচ্চাটির বাড়ির সামনে এসে জন সেখানে কিছু খাবার রেখে যায়। তারপর তার গন্তব্যে আসার পর সে দেখতে পায় যে দরজাটি খোলা অবস্থায় আছে। হয়তো এখানে খারাপ কিছু হয়ে গেছে। জন একদমই ভেঙে পড়ে, কারণ এত কিছু করার পর লাভের লাভ কিছুই হলো না। সে কান্না করতে থাকে। আর তখনই পেছন থেকে তার বোন এসে তার কাঁধে হাত রাখে। এই দৃশ্যটির মাধ্যমেই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। সবথেকে মজার ব্যাপার হলো এই পুরো সিনেমাটিতে কোনো কথা ছিল না, মানে কেউ কারোর সাথে কোনো কথাই বলেনি। গল্পটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।